প্যারা হাজিরিন, অন্তরের কান লাগান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুশ শুআরা, এই সূরাতুশ শুআরার ৮৮ এবং ৮৯ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, জানিয়ে দিন ওই দিনের কথা, যেই দিন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এত এত ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলতেছেন আয়াতের ভিতরে, ইয়াউমা, সেই দিনের কথা, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন কোনো ধন সম্পদ কোনো সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে পরিশুদ্ধ আত্মা নিয়ে হাজিরা দিতে পারবে, উপস্থিত হতে পারবে, আমি আল্লাহ তাআলার কাছে পরিশুদ্ধ অন্তরে নিয়ে আসতে পারবে। বলি না সুবহানাল্লাহ। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া আল্লামাহুল বায়ানা মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা বিলকলম। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু ওয়া লা শিবহা লাহু ওয়া লা শুবহা লাহু ওয়া লা ওয়ালাদা লাহু ওয়া লা বালাদা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবীবানা ওয়া তাবীবা কুলুবিনা ওয়া আরওয়াহিনা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি সিরাজান ওয়া কমারান মুনীরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم. وقد جاء في الحديث الشريف وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. وقد قال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محبت ارشاد قرن صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم. کونین کا مختار خدا تم کو بنایا کونین کا مختار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا. اے رب میرے آنکھوں میں سما جائے مدینہ اے رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا یہ مدینہ مدت سے میرا دل میں تمنا یہ مدینہ صلی اللہ صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك
بارك عليه الحمد لله আজকের এই পবিত্র জুমার দিনে উপস্থিত আছেন অত্র মসজিদ অত্র এলাকার এছাড়াও আজকের এই পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, আমার প্রাণের কলিজার টুকরা মুসলমান বাবাজিরা, দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, সকলে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার ভিতরে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটা হলো আত-তাহারাত, পবিত্রতা। আজকের এই উদ্দিষ্ট বিষয়ের উপরে কিছু আলোচনা করে তথ্য দিয়ে আমরা কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আলোচনাগুলো শুনে আমাদেরকে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে নেক আমল করে আমলে সালেহ করে আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলেই তার পেয়ারা বান্দা হিসেবে কবুল করে, তার পেয়ারা নবীজির খাঁটি উম্মত হিসেবে কবুল করে, আমাদের যেন সকলকেই কবরের যাত্রী হিসেবে কবুল করে। সকলেই পড়ে নি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সাধারণভাবে পবিত্রতা বলতে বুঝি নাপাক হয়েছে, গোসল ফরজ হয়েছে, গোসল করা, নামাজের আগে ওযু করা, এমনি করে পবিত্র পানির মাধ্যমে পবিত্র বস্তু যেইগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা অর্জন করা জায়েজ করেছেন, সেইগুলো দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি। এর ভিতরেই আমরা আমাদের চিন্তাধারাকে আমরা সীমাবদ্ধ রাখি, অথচ এইটা আমাদের প্রকৃত পবিত্রতা নয়। ভালো করে বুঝতে হবে, আমরা পবিত্রতাকে সর্বপ্রথম আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো বাহ্যিক পবিত্রতা, একটা কি বলেন, সকলে একটু জোরে বলেন, একটা কি বাহ্যিক পবিত্রতা। কথা বলতে হবে, যেই পবিত্রতাটা আমরা অজু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে আমরা অর্জন করে থাকি। কথা বলেন ঠিক কিনা? আর একটা পবিত্রতা হলো আভ্যন্তরীণ পবিত্রতা। সুবহানাল্লাহ। এই আভ্যন্তরীণ পবিত্রতাটা হলো কলবকে পরিশুদ্ধ রাখা। কি করা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে একটা যে দামি বস্তু দিয়েছেন, কলব, বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা মাংস, একটা গোশতের টুকরা, এইটাকেই হাদিসের ভাষায় কলব বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক আয়াতের ভিতরে তিনি এইটার দিকে ইঙ্গিত করেছেন, আল্লাযী ফিহা সুদূর, যেইটা রয়েছে বক্ষের ভিতরে, বুকের ভিতরে কলব। এই কলবের পবিত্রতাই হয়েছে আসল পবিত্রতা। সেটা কি? সেটা হলো অহংকার, হিংসা, বিদ্বেষ, লৌকিকতা, এমনি করে গীবাত, শিকায়াত, চুগলখুরি, এই যাবতীয় যে কুরিপুগুলো আছে, কামনা, বাসনা, লোভ, লালসা, এইগুলো থেকে যতক্ষণ আমি পর্যন্ত আমার কলবটাকে, অন্তরটাকে পবিত্র করতে না পারবো, আমি পবিত্র অর্জনকারী ব্যক্তি হতে পারবো। তাই এই যে অন্তরের পবিত্রতা, আভ্যন্তরীণ পবিত্রতা, এটার দিকে আমাদের কয়জনের একটু হুঁশিয়ার আছে, খেয়াল আছে বলেন? কিন্তু এইটাই হয়েছে আসল পবিত্রতা।
প্যারা হাজিরিন, অন্তরের কান লাগান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুশ শুআরা, এই সূরাতুশ শুআরার ৮৮ এবং ৮৯ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, জানিয়ে দিন ওই দিনের কথা, যেই দিন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এত এত ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলতেছেন আয়াতের ভিতরে, ইয়াউমা, সেই দিনের কথা, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন কোনো ধন সম্পদ কোনো সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে পরিশুদ্ধ আত্মা নিয়ে হাজিরা দিতে পারবে, উপস্থিত হতে পারবে, আমি আল্লাহ তাআলার কাছে পরিশুদ্ধ অন্তরে নিয়ে আসতে পারবে। বলি না সুবহানাল্লাহ। কথা কার বলেন? আরো জোরে বলেন না, কথা কার? আমার আল্লাহ তাআলা বলতেছেন, আরো আয়াত আছে এই সূরাতুশ শুআরার ৮৮ এবং ৮৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, আমাদের এত আদরের সন্তান সন্ততি, যেই সন্তানের জন্য আমি আমার সারাটি জিন্দেগি কত কষ্ট করে রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে, আহারে এই সংসারের যে কর্তা বাবা, বাবা কত কষ্ট করে ১০ তলা ২০ তলা বিল্ডিং এর উপরে সে কাজ করে, এমনি করে বিদেশের জমিনে সে কতই না কষ্ট করে, এই এত এত কষ্ট করে উপার্জন করে আপনি নিজে না খাইয়ে যেই সন্তানটাকে আদর করে এত যত্ন করে খাওয়াইছেন, পড়াইছেন, বড় করছেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, অনেক বড় আলেম বানিয়েছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা বলতেছেন এই সন্তানটাও সেদিন কোনো কাজে আসবে না, এই সন্তানটাও সেদিন কোনো কাজে আসবে না। এই দুনিয়ার জমিনে স্বল্প সময়ের জন্য, যেই দুনিয়ার জমিনে আমাদের জিন্দেগির কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই, আমরা যে কোনো সময় মারা যাইতে পারি, এই সামান্য সময় দুনিয়ার জিন্দেগিতে আমরা কত চাকচিক্য করে, কত সুন্দর করে টাইলস মোজাইক করে আমরা বাড়ি তৈরি করলাম, এমনকি আমাদের পায়খানাটা পর্যন্ত আমরা টাইলস মোজাইক করেছি, কত সুন্দর করলাম, কিন্তু যেই কবরে আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর থাকতে হবে, সেই কবরের জন্য আমাদের আমলটাকে কতটুকু সুন্দর করেছি, পরিচ্ছন্ন করেছি, সেই খেয়াল আমাদের আছে? বলেন। এই হইছে আমাদের মানুষ, দুনিয়ার সর্বসেরা জীব আমরা, আশরাফুল মাখলুকাত, আমাদের কাজ, আমাদের চিন্তা চেতনা দুনিয়ার জন্য। শুধু তাই নয়, প্যারা হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি সফল কাম হয়েছে যেই ব্যক্তি মান তাযাক্কা, কলবটাকে আত্মশুদ্ধি করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে। কথা আমার আল্লাহ তাআলা, আল্লাহ বলেছেন কদ আফলাহা, অবশ্যই ওই ব্যক্তি সফল কাম, মান তাযাক্কা, যেই ব্যক্তি কলবটাকে কি করেছে, কথা বলেন না কেন, পরিশুদ্ধ করেছে, নিরেট করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার নামের জিকির করে এবং আমি আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ে, এই ব্যক্তি সফল কাম। হায় আফসোস, আজকের
দুঃখের সাথে বলতে হয় আজকের আমাদের বাজারঘাটের দোকানপাটগুলো লোকজনে ভিড়, একটু স্বস্তিতে বসে আপনার কোনো সদাইপাতি ক্রয় করা যায় না। আজকের বাজারগুলো মা বোনদের দ্বারা আমাদের দ্বারা ভিড়, বাজারের দোকানপাটগুলো আমাদের দ্বারা ভিড়। স্টেডিয়ামের একটা জায়গা চেয়ার ফাঁকা নাই। এই সামান্যটুকু দুনিয়ার একটু আনন্দ আয়েশ উপভোগ করার জন্য হাজার হাজার টাকা ব্যয় করে তারা খেলা দেখতে যায়, কোনো জায়গা খালি নাই, সিনেমার কোনো জায়গা খালি নাই। কিন্তু আল্লাহর ঘর মসজিদ, এই আল্লাহর ঘর মসজিদে নামাজে লোক পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটু বোঝেন, বোঝার চেষ্টা করি। এই জন্য কবি বলেছেন, চেহেল সালে উমরে আজিজত গুজসাত, চেহেল সালে উমরে আজিজত গুজসাত, মিজাজে তু আজ হালে তিফলি নগস, হামা বা হওয়া হাউস সখতি, দমে বা মসালেহ ন পরদাখতি, মুকুন্ত কিয়া বর উমরে ন পায়দার, মবশ আই মুকুন আজ বাজিয়ে রোজগার। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, তুমি তোমার এত আদরের প্রিয় 40 বছরের জিন্দেগি তুমি অতিবাহিত করতেছো, তুমি শেষ করতেছো, কিন্তু এখনো তোমার থেকে শিশুকালের খাসলাত স্বভাব এখনো তোমার কাছ থেকে দূর হয় নাই। বলেন, বাচ্চাদের কোনো চিন্তা আছে? সে বাবার আদরে, মায়ের আদরে, ফুফুদের আদরে, খালার আদরে সে সংসারে বড় হয়, লালিত পালিত হয়, খেলাধুলা করে, ঘোরাফেরা করে, তার খাবারের কোনো চিন্তা নাই, তার ঘুমের কোনো চিন্তা নাই, অসুখ বিসুখ হলে তার কোনো টাকা পয়সা চিকিৎসার কোনো চিন্তা নাই। আসেনি বলেন? কবি বলেছেন, আমার দুনিয়ার ভিতরে সেই স্বভাবেই আমরা পড়ে রয়েছি। আমরা দুনিয়ার টাকা পয়সা নিয়ে ব্যস্ত, দুনিয়ার জমিনে আমরা বাড়ি গাড়ি ধন সম্পদ নিয়ে আমরা ব্যস্ত আছি, দৌড়াদৌড়িতে আছি, প্রতিযোগিতায় আছি। কিন্তু যেই কবরে আমাদের হাজার হাজার বছর থাকতে হবে, যেই কবরের আযাব থেকে, মাটির চাপ থেকে সাহাবীরা পর্যন্ত রক্ষা পায় নাই, আমাদেরকে শিক্ষার জন্য আমাদের কি অবস্থা হবে সেই চিন্তা আমাদের নাই। এক নিঃশ্বাসের জন্য, এক সেকেন্ডের জন্য আমরা সেই চিন্তাটা করি না। আমরা দুনিয়াবি চাকচিক্য নিয়ে আমরা ব্যস্ত আছি। কবি সেই দিকে ইঙ্গিত করেছেন, দুনিয়াবি আয়েশ, দুনিয়াবি সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আমরা ব্যস্ত আছি, আমরা কবরের কোনো খেয়াল আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আয়াতের ভিতরে অনেক কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সূরা শামসের ভিতরে, ওই ব্যক্তি সফল কাম যেই ব্যক্তি আত্মাটাকে পরিশুদ্ধ করতে পেরেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলের হাদিস, এটাও ওহী, এটাও কি ওহী, আসমানি বাণী, কিন্তু এটা হলো ওহী গায়রে মাতলুব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কুপ্রবৃত্তির তাড়নায় করে নিজে থেকে তিনি কোনো কথা বলেন না, ওহী ছাড়া। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফ এটা আমার আল্লাহর ওহী, জবান হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাকে বলা হয় ওহী গায়রে মাতলুব। এই হাদিস শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার উম্মতরা, সাবধান, তোমরা জেনে রাখো, ইন্না ফিল জাসাদি মুদগাতান, নিশ্চয়ই এই জাসাদের ভিতরে, শরীরের ভিতরে একটা গোষ্ঠপিণ্ড আছে, মাংসপিণ্ড আছে। ইজা সলুহাত
সলুহাল জাসাদু কুল্লুহু, যখন এই মাংসপিণ্ডটা যখন পরিশুদ্ধ হয়ে যায় তখন সমস্ত শরীরটা পরিশুদ্ধ হয়ে যায়। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন এই গোশতের টুকরাটা মাংসের টুকরাটা যখন বিপর্যস্ত হয়ে যায় তখন সমস্ত শরীর বিপর্যস্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেইটাই হলো কলব। সেইটা কি? এই জন্য বলেন কলবের পবিত্রতার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাহ্যিক পবিত্রতার জন্য আপনাকে যেমনি করে ওযু গোসল তায়াম্মুম করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলতেছেন ও মুমিন বান্দারা, যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা পোষণ করো, আয় কাসাতুমুস সালাহ, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছা করো, ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত দুই হাত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসাহ করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর তোমাদের পা টাকনু পর্যন্ত ধৌত করে। পড়ি না সুবহানাল্লাহ। ওযুর খরচ কয়টি? 4টি। এই আয়াত দিয়ে সাব্যস্ত হয়েছে ওযুর খরচ 4টি। এই জন্য যখন আমাকে নামাজ পড়তে হবে, আমাকে বাহ্যিক পবিত্রতা অর্জন করতে হবে, নামাজের আগে ওযু করা ফরজ, ওযু ছাড়া নামাজ হবে না। এই জন্য নামাজের পবিত্রতার এই যে হুকুমটা আদায় করতে হলে আমাকে আগে ওযু করে পাক সাফ হয়ে পবিত্র হতে হবে। হুকুম কার বলেন? শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন কুনতুম যুনুবান ফাত্তাহহারু, যখন তোমরা নাপাকি হয়ে যাও, অপবিত্র হয়ে যাও, সাথে সাথেই তোমরা পবিত্রতা অর্জন করে না। বলেন সুবহানাল্লাহ। হুকুম কার বলেন? অথচ আমরা দিনের ভিতরে যারা 2-4 ওয়াক্ত, 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 4 ওয়াক্ত, অনেকে আছে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত ওযু ছাড়া সারা সময় ওযু করে ওযু অবস্থায় থাকছেন কে কে, এরকমের জিজ্ঞেস করলে মুসল্লি পাওয়া যাবে না, লোক পাওয়া যাবে না। অথচ ওকে শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মিরাজ শরীফের ভিতরে জান্নাত পরিদর্শন করতেছেন, জান্নাতে তিনি ভিজিট করতেছেন, দেখতেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে পায়ের আওয়াজ শুনতে পেলেন, খুবই পরিচিত পায়ের আওয়াজ। যেই পায়ের আওয়াজটা ছিল হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সামনে সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ নবীজি শুনতে পেয়েছেন। একাধিক কিতাবের ভিতরে আছে, আপনারা যখন মিরাজ শরীফের ঘটনা সম্বলিত কিতাব পড়বেন, তার জীবনী পড়বেন, এই কিতাবের ভিতরে আপনারা পাবেন এই ঘটনা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ শরীফ থেকে ফিরে এসে তিনি হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও বিল্লাল, তুমি দুনিয়ার জমিনে এমন কি ভালো আমল করো, নেক আমল করো, যে আমলের কারণে আমি নবী জান্নাতের ভিতরে আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি? বলে যে হুজুর, আমি কালো হাবশি গোলাম, আমার তো তেমন কোনো নেকামল নাই, ভালো কাজ নাই, দেখি না, কিন্তু হ্যাঁ আমি একটা নেকামল করি। আমি যখন অপবিত্র হয়ে যাই তখন আমি সাথে সাথে ওযু করে নেই। আমি কখনো ওযু ছাড়া আমি বেলাল জীবনের সময় পার করি নাই। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কারণে এই আমল আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে, তার কারণে আমাকে আল্লাহ এই মর্যাদা দান করেছেন। করি না সুবহানাল্লাহ। আজ থেকে
আমরা কি নিয়ত করতে পারি যে আমরা জীবনে যেই কাজ করি না কেন, যেথায় থাকি না কেন, ওযু অবস্থায় থাকা কি নিয়ত করতে পারি কিনা? আমরা কি মুসলমান না? আল্লাহ তাআলা মুসলমানদেরকে কিন্তু পবিত্র হিসাবে ঘোষণা করেছেন। আর মুসলমান ছাড়া বিধর্মী যারা, এদেরকে আল্লাহ তাআলা নাপাক বলেছেন, নাজাস বলেছেন, অপবিত্র বলেছেন। তা আমি যদি বিধর্মীদের মতো নাপাক থাকি, অপবিত্র থাকি, ওযু ছাড়া থাকি, তার মধ্যে আমার মধ্যে পার্থক্যটা রইল কোথায়? শুধু তাই নয়, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা তওবাকারী, যারা বেশি বেশি তওবা করে আর যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কি সুবহানাল্লাহ বলতে কি মনে চায় না? সূরা বাকারার ভিতরে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, হয়তো সূরা বাকারা অথবা মায়েদার ভিতরে আয়াতটা আছে, সরাসরি আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই যারা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে এবং বেশি বেশি পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? আমার কথা মনে হয় বোঝেন না। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলার কথা, কোরআনের আয়াত, তারপর আমলটা করতে পারবো না? সম্মানিত হাজিরিন, চেষ্টা করি আমরা, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করার, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় কি বলেন? কি আপনারা আলোচনা শুনেন না? তা কথা বলেন না কেন? আজকের আলোচনার বিষয় গেছে কি? সবাই বলেন যে জবানের হকটা আদায় করেন। আল্লাহ এত সুন্দর জবান দিয়েছে, নির্বাচনের ময়দানে তো একবারে নেতার দলের স্লোগান দিয়ে ফাটাই ফেলান। সম্মানিত হাজিরিন, কিন্তু জবানের হক আছে। আল্লাহ তাআলার জিকির করা, দরুদ পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহগুলো পড়া, এটাই মুসলমানের জবানের প্রধান হক। এই হারাম, এই গণতন্ত্রের পিছনে দৌড়াইয়া, গলা ফাটাইয়া, সারা জীবন নামাজ রোজা খুইয়া ব্যয় করিয়া, বদের আমল বাড়ি ছাড়া, জাহান্নাম ছাড়া কোনো কিছুই কাজে আসবে না। অসংখ্য দলিল আপনারা জানেন, ওয়াজ জানেন, আলেম ওলামাদের কাছ থেকে শুনেছেন। এই জন্য মসজিদে আসলে, ওয়াজের ময়দানে গেলে, তালিমি জলসায় গেলে জবানের হকটা আদায় করবেন, চুপ করে বসে থাকবেন না। আজকে আমাদের আলোচনার বিষয় গেছে পাক পবিত্রতা। এটা কয় ধরনের বলেন? দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। বাহ্যিক পবিত্রতা আর একটা হলো আভ্যন্তরীণ পবিত্রতা। আভ্যন্তরীণ পবিত্রতাই হয়েছে সবচাইতে মূল। যেই ব্যক্তি আভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করতে পারবে না, তার বাহ্যিক পবিত্রতা কোনো কাজে আসবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সবকিছু বরবাদ, কোনো কাজে আসবে না। আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাইছেন, কিন্তু আপনার মা ঘরে না খাইয়ে আছে, আপনার বাবাটা ঘরে অসুখে কাতরাইতেছে, আপনার প্রতিবেশী সে অসুখে কাতরাইতেছে, হ্যাঁ, আপনার উপর হজ ফরজ হয়েছে, হজ করেন নাই। এমনি করে এই হকগুলো আদায় আমি যতই করি না কেন, আমার অন্তরে যদি হিংসা, বিদ্বেষ, রিয়া, কেবের, অহংকার থাকে, এত এত দান সদকা, প্রত্যেক রমজান মাসে মক্কা শরীফে ইতিকাফ, উমরা, কোনো কাজে আসবে? কথা কি আমার কথা বলেন? কার কথা? আল্লাহ এবং তার রাসূলের কথা। আয়াত আমি বলছি কিনা? কথা বলেন না কেন? আয়াত আমি বলছি কিনা? হাদিস বলছি কিনা? তারপর কিছু মুসলিম আছে সমালোচনা করে, হুজুরের কথাটা কেমনে বললে? আমি কি আমার বানানো কোনো কথা বলি? আপনাদের কোনো মনে প্রশ্ন থাকলে, সংকোচ থাকলে আমার কাছে আসবেন। আমার কাছে আসতে কি কোনো বাধা আছে? আমি কি বারণ করেছি? তাহলে আপনারা কিছু সমালোচনা কেন করেন? খুব সাবধান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।